ভগবদ গীতার সারাংশ কৃষ্ণ কিভাবে পাপ এবং ভয়ঙ্কর শব্দ অপরাধবোধ কে সংজ্ঞায়িত করেন। আপনার সঙ্গীর সাথে প্রেম করা কি পাপ? আমি সহজেই আনন্দের প্রতি আকৃষ্ট হই, কিন্তু পরে আমি অপরাধবোধ করি এবং আমাকে এটি কাটিয়ে উঠতে হবে, কিন্তু আমি শক্তিহীন। এটা একটা দারুণ প্রশ্ন। প্রশ্নগুলো ক্রমশ বাড়ছে দেখে আমার খুব ভালো লাগছে। এটা আমাদের সত্যের আরও কাছে যেতে এবং যেকোনো হতাশা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। পাপ কি? পাপ শব্দটি প্রায়শই আলোচনা করা হয়, কিন্তু পাপ আসলে কি? এর আসল অর্থ কি? পাপ শব্দটির সর্বোত্তম সংজ্ঞা বেদান্ত থেকে এসেছে। সেখানে বলা হয়েছে যে পাপ সম্পর্কে চিন্তা করা সবচেয়ে বড় পাপ। তাই মূলত পাপ হলো একটি মায়া। কৃষ্ণ বলেছেন যে পাপ হলো নিম্ন চেতনা এবং নিম্ন চেতনার কোনো অস্তিত্ব নেই। এগুলি মনের কাঠামোতে তৈরি। অজ্ঞতা। কৃষ্ণ পাপকে অজ্ঞতা হিসেবেও সংজ্ঞায়িত করেছেন। বিবেকানন্দ বলেছেন যে পাপ নিয়ে চিন্তা করা সবচেয়ে বড় পাপ, কারণ এটি কেবল আরও পাপের জন্ম দেয়। আপনি চক্রাকারে ঘুরে বেড়াবেন এবং আপনার সময় নষ্ট করবেন। মনে রাখবেন, যে কোনো কাজ যা আপনাকে আপনার চেতনার কাছাকাছি নিয়ে যায় তাকে ধর্ম বলা হয়। যা আপনাকে আপনার চেতনা থেকে দূরে নিয়ে যায় তাকে অধর্ম বলা হয়, অন্যথায় পাপ নামেও পরিচিত। এই সমস্ত আচার অনুষ্ঠান, মানুষ এগুলোর উপর মনোযোগ দিচ্ছে কারণ তারা তাদের চেতনার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে তাদের দেহ, মন এবং বুদ্ধিতে আটকে আছে। তারা কেবল মনের সংজ্ঞা এবং বানোয়াট বিষয়গুলিতে আগ্রহী। তারা মনে করে এটিই ভালো, কিন্তু তাদের কোনো ধারণা নেই। তাদের উচিত তাদের চেতনার কাছাকাছি যাওয়ার কথা বলা। আলো, তুমি অন্ধকারের কথা বলে দিন, সপ্তাহ এমনকি বছর কাটিয়ে দিতে পারো, কিন্তু যত বেশি তুমি অন্ধকারের কথা বলবে ততই তা ছড়িয়ে পড়বে। শুধু আলো ঝালানো দরকার, কারণ তোমাকে আলো সম্পর্কে আরও সচেতন হতে হবে। তাই মনে রাখবেন, এই সবই অজ্ঞতা হিসেবে শ্রেণীবদ্ধ, তাই এতে আপনার সময় নষ্ট করবেন না। এই উদাহরণটা ভাবুন। ধরুন আপনার পরিবারের কেউ অসুস্থ এবং আপনি এটি নিয়ে রসিকতা শুরু করেন। এটি করা খুবই নীচ কাজ হবে। পাপকে কিভাবে ভাবুন, এটি একটি নিম্নমানের সচেতনতা। আপনি সেই ব্যক্তিকে সুস্থ রাখতে চাওয়ার উপর মনোযোগ দেবেন। পৃথিবীর অন্যান্য অংশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানুষের চেতনার সংস্পর্শে আসার কোনো তাড়া নেই। তারা অন্ধকার এবং পাপ সম্পর্কে খুব বেশি চিন্তিত। রেডিওর কথা ভাবুন। আপনি রেডিওটি চালু করেন এবং কিছু গান না শোনা পর্যন্ত এটি সুর করেন। যদি আপনার গানটি পছন্দ না হয় তবে কি হবে? আপনি কি এটি শুনতে থাকেন? না, আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করবেন। আপনার চেতনা দিয়েও একই কাজ করতে হবে। যদি তুমি একই তরঙ্গদৈর্ঘ্যে থাকো, তাহলে তুমি শরীর, মন এবং বুদ্ধির মধ্যে আটকে যাবে। এই তিনটি জিনিস আকর্ষণের সংকেত দেয়। তোমাকে যা করতে হবে তা হলো ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা। এটা করো এবং তুমি নিজেকে আলোর আরও কাছে পেতে দেখবে। ধ্যান। তাহলে আমরা এটা কিভাবে করব? সকালে 5 মিনিট প্রার্থনা বা ধ্যান দিয়ে শুরু করুন। পাপ, আনন্দ বা অপরাধবোধ নিয়ে চিন্তা করবেন না। একে কোন গুরুত্ব দেবেন না। ভুলে যান, তাহলে এটি ম্লান হয়ে যাবে। আধ্যাত্মিকতা এবং আপনার চেতনাকে আরও গুরুত্ব দিন। কৃষ্ণ, খ্রিস্ট, বুদ্ধ বা আপনার পছন্দের অন্য যে কোনো উচ্চতর শক্তিকে আরও গুরুত্ব দিন।
নিম্ন সচেতনতাকে নয়, তাদের ফ্রিকোয়েন্সিগুলিকে গুরুত্ব দিন। যদি তুমি এই অপরাধবোধ এবং পাপের মোড়ে চলে যাও, তাহলে নিজেকে বলতে থাকো যে এটা অজ্ঞতা, এর অস্তিত্ব নেই, তাই এটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। তোমার চেতনার উপর সময় ব্যয় করো। এটা করো, তাহলে পাপ এবং অপরাধবোধ তোমাকে আর বিরক্ত করবে না। তুমি তাদের সম্পর্কে একবারও ভাববে না। আলোর কাছাকাছি যাওয়ার সাথে সাথে অন্ধকার ম্লান হয়ে যায়। আমি চাই তুমি কিছু করো। প্রতিদিন সকালে এই শ্লোকটি ধ্যান করার জন্য কিছু সময় বের করো। তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আত্মাকে কাটা, শুকানো, পোড়ানো বা ভেজা করা যায় না। শাশ্বত, সর্বব্যাপী, স্থিতিশীল, স্থাবর, চিরস্থায়ী স্বরাজত্ব। তোমার মনকে ভেতরে টেনে নাও এবং আবার বলো, তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আত্মাকে কাটা, শুকানো, পোড়ানো বা ভেজা করা যায় না। শাশ্বত, সর্বব্যাপী, স্থিতিশীল, স্থাবর, চিরস্থায়ী স্বরাজত্ব। তোমার ভেতরে সেই আত্মাকে তৈরি করো। এটা তোমার ভেতরেই আছে। তোমার চেতনার জন্য তোমার হৃদয়ে জায়গা করে নাও। এই মুহূর্তে এটা অপরাধবোধ এবং পাপের চিন্তায় ঢাকা। এটাকে ছেড়ে দাও, তাহলেই তুমি খুব খুশি হবে। আমি আপনাকে বিবেকানন্দের অনুবাদ করা একটি কবিতা দিয়ে যেতে চাই। আমি ইন্দ্রিয় দ্বারা আসপৃশ্য, আমি সকল সময়, স্থান এবং রূপের বাইরে। আমি মহাবিশ্বের ভিত্তি, আমি সব কিছুতেই আছি, আমি যেখানেই আছি। আমি অস্তিত্ব, পরম জ্ঞান, আমিই সে, আমিই সে। আশা করি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। মনে রেখো, তুমি প্রশ্ন করতে থাকো আর আমি উত্তর দিতে থাকব। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।